নতুন একটা ভিডিও স্বাগত জানাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। ঠান্ডা অল্প অল্প পড়েছে আর আমার ঠান্ডাও লেগেছে, তাই চাদর জড়িয়ে নিয়েছি। আজকের গন্তব্য হচ্ছে মচলন্দপুর। আবার একটা নতুন ভাব প্রচার পরিষদ আপনাদের সামনে তুলে ধরব। এখন বাজে 4:45। টিকিট কাটবো, শিয়ালদায় যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন একটা ভাব প্রচার পরিষদ 5টা-3-এর ট্রেন ঢুকলো। এখান থেকে শিয়ালদায় যাব, ওখান থেকে আবার মচলন্দপুর মানে বনগাঁ লোকাল ধরবো। এই হচ্ছে 5টা-3-এর ট্রেন। চলুন, শিয়ালদা এসে গেছি। এখন বাজে 5টা 50, 5টা 54 হচ্ছে বনগাঁ লোকাল। বনগাঁ লোকাল ধরে যাব মচলন্দপুর। চলুন, তাড়াতাড়ি আছে, ট্রেনটা ধরে নিই। চলুন, ভাব প্রচার পরিষদ কি, ভাব প্রচার পরিষদ ছাড়া রামকৃষ্ণ মঠ মিশন কি, বা রামকৃষ্ণ মঠ মিশনের ভাব প্রচারের কি গুরুতর দায়িত্ব, আপনারা এই ভাব প্রচার পরিষদ দেখলে বুঝতে পারবেন। কারণ শ্রীযুক্ত প্রশান্ত চৌধুরী মহাশয় এই উত্তর 24 1-এর ভাব প্রচার পরিষদের কনভেনার। ওনার মাধ্যমেই আমি এই উত্তর 24 1 ভাব প্রচার পরিষদের প্রায় 40টা ভাব প্রচার পরিষদ আছে, এবং ওনার সাহায্যে এইগুলো আমি তুলে তুলে আপনাদের সামনে তুলে ধরছি। ভাব প্রচার পরিষদ যেভাবে নিজেদের সাধ্যের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, সেটা অভূতপূর্ব। এবং এই ভাব প্রচার পরিষদ যেভাবে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার করছে চারিদিকে, তা না দেখলে বা না গেলে বুঝতে পারবেন না। এই ভাব প্রচার পরিষদ শুধু যে একটা মন্দির খুলে রেখেছে বা পুজো হচ্ছে তা নয়। এখানে আপনারা বাচ্চাদের শিক্ষা থেকে আরম্ভ করে, বাচ্চাদের ফ্রিতে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে, তাদের পড়াশুনো থেকে আরম্ভ করে, বিভিন্ন রকম বন্যা থেকে আরম্ভ করে, খরা থেকে আরম্ভ করে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভাব প্রচার পরিষদ। আর যেহেতু রামকৃষ্ণ মঠ মিশনের নাম এর সঙ্গে যুক্ত, সেহেতু অনেকেই ভাবেন যে রামকৃষ্ণ মঠ মিশন থেকে কিছু সাহায্য আসে, কিন্তু খুব কম সাহায্য আছে। 90%ই ভাব প্রচার পরিষদকে জোগাড় করতে হয়। এবং যারা এই ভাব প্রচার পরিষদের সঙ্গে যুক্ত, তারা নিঃস্বার্থভাবে 365 দিন খেটে চলেছে কিভাবে মানুষের সেবা করা যায়, কিভাবে মানুষকে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারায় নিয়ে আসা যায়। তাই তাদের সাহায্যের একটু হাত বাড়িয়ে দেবেন, তাদের পাশে থাকবেন, কারণ প্রচণ্ড কষ্ট করে তারা এই সংগঠন চালাচ্ছেন। আর এই যে ভাব প্রচার পরিষদকে যে রামকৃষ্ণ মঠ মিশন কিছু দেয়, সেটা কিন্তু তার একটা অডিট হয়, সেটারও তাদের হিসাব দিতে হয়। তাই এখানে কোনো কিছু হিসাবের বাইরে নয়। শুধু হিসাবের বাইরে হচ্ছে আপনার ভালোবাসা। আপনি কিভাবে ভাব প্রচার পরিষদকে সকলের সামনে তুলে ধরবেন, কি করে ঠাকুরমা স্বামীজির ভাবধারা সবার কাছে প্রচার করবেন। তাই আশা করব আপনারা ভাব প্রচার পরিষদের পাশে থাকবেন। চলুন, এবার ব্রেজবি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে মচলন্দপুর। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। চলুন, এই হচ্ছে বনগাঁ লোকাল দাঁড়িয়ে আছে। 5টা 54 ছাড়বে। দেখি বসার জায়গা পাই কিনা। মচলন্দপুর স্টেশন থেকে আপনাদের আসতে হবে DN 18 বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড সামনে দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট ওখান থেকে ম্যাজিক গাড়ি ছাড়ে, কিন্তু আজ রোববার বলে পাইনি। আপনাদের রুদ্রপুর আসতে হবে। রুদ্রপুরে আসার আগে একটা অটো আছে, ওখান থেকে অটো ধরে এখানে আসতে হবে। এই হচ্ছে DN 18 বাস স্ট্যান্ড। এখানে এসে এখান থেকে হেঁটে 2 মিনিট লাগবে মিশনে যেতে। DN 18 যে বাস স্ট্যান্ড আছে, তার গায়েই দেখবেন স্বামী বিবেকানন্দ সরণি। এইটা দিয়ে ঢুকতে হবে আপনাদের। বলুন, এটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট হাঁটতে হবে। স্টেশন থেকে আসতে প্রায় অটো করে 1 ঘন্টা সময়, মানে অনেকটা ভিতরে।
কিন্তু সেই অনুপাতে ভাড়া মাত্র 20 টাকা। আর এক জায়গা থেকে নেবে আর একটা টোটো ধরলে 15 টাকা, মোট 35 টাকা। ডাইরেক্ট হলে আর একটু কম হবে। এত ভিতরে বলে কিছু ভাবছি না তা নয়, যতটা সময় লাগুক, কিন্তু ভালো লাগছে যে এত ভিতরে একটা রামকৃষ্ণ আশ্রম আছে, একটা ভাব প্রচার পরিষদ আছে, এবং এখানে সমস্ত ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার পরিষেবা দেওয়ার জন্য এই রামকৃষ্ণ আশ্রমটা হয়েছে। ভালো লাগছে, আপনারাও আসবেন এখানে, কষ্ট হলেও আসবেন, কারণ এটা ঠাকুরমা স্বামীজির জায়গা। আশ্রমের গেটটা খুব সুন্দর, লেখা আছে বাদুড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। এদিকে মা শারদাকে নিয়ে আসা হচ্ছে, আর এদিকে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। খুব সুন্দর ব্যবস্থাপনা, আর ঢোকার রাস্তাটা খুবই সুন্দর। যে কোনো জিনিসেই গেট আপ ভালো হলে ভালো লাগে বলে না, তাই এই বাদুড়িয়া রামকৃষ্ণ আশ্রমের গেট আপ দুর্দান্ত, ঢোকার মুখটা খুব সুন্দর। চলুন এবারে ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই। আজকে যেহেতু যুব উৎসব, তাই যুবতী সবাই আসছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। কাছাকাছি যারা আছে তারা সাইকেল নিয়ে আসছে। আমি যে অটোটা এলাম সেই অটোতে দুজন এলো। চলুন যাওয়া যাক এবারে ভিতরে, আর আপনাদের পুরো সেবাশ্রমটা ঘুরে দেখাই। চলুন, ঢুকেই হচ্ছে বাঁ দিকে, ডান দিকে সাইকেল রাখার জায়গা। আর আজকের যে অনুষ্ঠান যুব সম্মেলন, সেইটা এখানে লেখা আছে। সহযোগিতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল্ড পার্ক, কলকাতা। আর এটা হচ্ছে বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম। এই ঢুকতে দেখতে পাচ্ছেন এইদিকে সাইকেল রাখার জায়গা, তার গায়ে সমস্ত বিবেকানন্দের বাণী লেখা আছে। এদিকে সাইকেল রাখার জায়গা, খুব সুন্দর ব্যবস্থা। আর এই ভিতরে ঢুকে অনুষ্ঠান মঞ্চ আছে, সেখানে যাব। কিন্তু তার আগেই একটা দারুণ বিবেকানন্দের মূর্তি আছে, সেটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে বিবেকানন্দের মূর্তি, এখানে খুব সুন্দর লাগছে। এখানে আছে বিবেকানন্দ, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। একটু ঢোকার পরেই ডান দিক বাঁ দিকে বসার জায়গা। স্বামী বিবেকানন্দের বাণী লেখা আছে, জ্ঞান লাভই একমাত্র উপায়, একাগ্রতা মনুষ্য দেবতা হয়, কর্ম করলে সবই সম্ভব হয়। এদিকে লেখা আছে শ্রীরামকৃষ্ণের বাণী, ঈশ্বরের শরণাগত হও, সব পাবে, যত মত তত পথ, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। এদিকে বসার জায়গা দুদিকে। রাস্তাটাও খুব সুন্দর করে করা আছে। গেটের গায়ে লেখা আছে বাদুড়িয়া রামকৃষ্ণ বিদ্যালয়, স্থাপিত 2006 সালে স্থাপিত, স্বামী বিবেকানন্দ স্মরণ। স্বামী গহনানন্দজি মহারাজ, পূজনীয় অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, 1413, বুধবার 10ই মে 2006 সালে। ভিতরটা খুব সুন্দর। এটা হচ্ছে বাদুড়িয়া রামকৃষ্ণ বিদ্যা ভবন, 1 মার্চ 2006, পরিচালনায় বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিদ্যা মন্দির রামকৃষ্ণ। আর এদিকে গাছ আছে, এদিকে সাইকেল রাখার জায়গা আছে। গাছ যথারীতি ঠাকুর মা স্বামীজির মন্দিরে গাছ থাকবে না, হয় না। সামনে আছে পুরুষ ও মহিলাদের জন্য শৌচালয়। চলুন এবার একটু ঠাকুর মা স্বামীজিকে দেখাই।
সবার আগে ওনাদেরই দেখানো উচিত, তারপরে সব কাজ শুরু করা উচিত। এই হচ্ছে ঠাকুরমা স্বামীজি আর ব্রহ্মানন্দ মহারাজ, মনে হচ্ছে এটা। হ্যাঁ, জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। আর কে আছে ডাকুন? এটা কত সালে হয়েছে? এটা 2003 সালে। 2003 সালে। 3 সালের 17 জানুয়ারি প্রথম মানে এখানেই ছিল মন্দির, না আগে অন্য কোথাও ছিল? এখানেই ছিল। আগে ছিল টেম্পোরারি একটা ঘরে, তখনও মাদুরের রামকৃষ্ণ সেবাশ্রম হয়নি। আচ্ছা, মাদুরের রামকৃষ্ণ সেবাশ্রম হওয়ার পরে আপনার এখানে 2003 সালের 17 জানুয়ারি স্বামী তন্ত্রমহানন্দজি উদ্বোধন করেছিল। আচ্ছা, আর মানে প্রত্যেক বছরে বাৎসরিক অনুষ্ঠান 25শে ডিসেম্বর না? 17 আমরা করি। হ্যাঁ, এবছর তো জানুয়ারিতে হচ্ছে না, কারণ আমরা পুরো মন্দির উদ্বোধন করবো মার্চের 1 তারিখে। আচ্ছা, তাই আমরা ওই অনুষ্ঠানটা ওইখানে নিই। 2026-এর পয়লা মার্চ। 26 মার্চে আপনারা অনুষ্ঠানটা করবেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য দাঁড়িয়ে আছে। আপনি চলে আসুন, আসুন। হ্যাঁ, আসুন। হ্যাঁ, একটুখানি ফাঁকা করে দিন ঠাকুর, এটা ব্যস্ত। হ্যাঁ, বাহ, দারুণ এসছে। এই হচ্ছে মন্দির। মার্চ মাসে মন্দিরের উপরটা উদ্বোধন হবে। নিচে ঠাকুর আছে, মা আছে, স্বামীজি আছে, আর নিচেই আছে প্রসাদ বিতরণের জায়গা। পুরো জায়গাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। চারিদিকে গাছ আছে, অনেক ফুল গাছ পোতা হয়েছে। ওদিকে গাছ আছে, গাড়ি রাখার জায়গা আছে। স্কুল যেহেতু আছে সেহেতু বাচ্চাদের সাইকেল রাখার জায়গা আছে। গার্জেনরা বসে যাতে এসে বাচ্চার জন্য ওয়েট করতে পারে তার জন্য বসার জায়গা আছে। সবই খুব সুন্দর করা আছে। এইখানে প্রসাদের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, যেহেতু মা এখানে বসে আছে তার মানে প্রসাদ এখানেই ব্যবস্থা হবে। কিন্তু জেনারেটর চলছে, প্রচুর আওয়াজ। ডিম দেওয়া হবে বাচ্চাদের, এখানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আর এই বিদ্যালয়ে হবে অনুষ্ঠান, ভিতরে নিয়ে যাব। গোলপাড় থেকে মহারাজ আসবেন, আর প্রশান্তবাবু থাকবেনই, কারণ প্রশান্তবাবু না থাকলে আমি এই ভাব প্রচার পরিষদে কিছুই করতে পারতাম না। ওনার হাত ধরেই আসা এখানে। যাই হোক, 3 তলাতে প্রোগ্রাম। স্কুলে যথারীতি টয়লেট আছে, দেখতেই পাচ্ছেন। থাকবে রুম, এগুলো রুম 3, 4 সব আছে। এই রুম, আর সিঁড়ি দিয়ে 3 তলায় প্রোগ্রাম হচ্ছে। চলুন এবার 3 তলায় যাওয়া যাক, ওখানে প্রোগ্রাম হচ্ছে। শরীরটাকে অনেক টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, আজকে শরীরটা ঠিক জুস্সই নয়, ঠান্ডা লেগে। আর এত ভিতরে একটা সেবাশ্রম রয়েছে, ভাব প্রচার পরিষদ রয়েছে, খুব ভালো লাগছে। একটু কষ্ট হলেও আপনারা আসবেন অবশ্যই।
ওই সামনে রাখো। আর এরপরে আমাদের মহারাজ আছে, তিনি বলবেন, তোমাদের প্রশ্ন করার সুযোগ আছে, তোমরা মহারাজকে প্রশ্ন করবে, তার উত্তর দেবেন তিনি। এইভাবে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে যাবে। মোটামুটি দেখটা কমবে, তার 15 মিনিটের পরে আমরা খাতাটা নেওয়া শুরু করব, ঠিক আছে? যুব সম্মেলনে অংশগ্রহণ করছো বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের নাম নিয়ে, তার আদর্শকে হৃদয়ে ধারণ করে বাড়ি ফিরে যেতে, নিজেদের কর্মজীবনে ফিরে যেতে, পড়াশোনার জীবনে ফিরে যেতে যারা অত্যন্ত প্রত্যাশা নিয়ে আমাদের কাছে এসেছো, সেবাশ্রম প্রাঙ্গণে এসেছো, তাদের সকলের কাছে অনুরোধ, তোমরা একটু নীরবতা পালন করে, একটু চুপ করে থেকে, বলছি একটু চুপচাপ থেকে আজকে এখান থেকে যা কিছু পাচ্ছ সেগুলোকে সঙ্গে করে নিয়ে যাও, মেধার মধ্যে, মননের মধ্যে, স্মরণের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সঙ্গতের জন্য আহ্বান করছি অরণি বিশ্বাসকে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের যুব সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। সঙ্গীত শিল্পী আত্রেয় সরকার এবং তবলা বাদক অরণি বিশ্বাস, তোমরা মঞ্চে আসন গ্রহণ করো। তুমি তেজস্বী তাপস যোগাবতীর হল সিংহাসন, তুমি তেজস্বী তাপস বিশ্ববি হারি জয় শ্রীরাম কৃষ্ণ সহায় জয় বিবেকানন্দ।
যাইবে চারি জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ সহায় জয় বিবেকানন্দ সঙ্গে চিরগৌরী জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ সহায় জয় বিবেকানন্দ বিবেকানন্দ জয় বিবেকানন্দ। প্রথমে শ্রী প্রশান্ত চৌধুরী আহ্বায়ক, উত্তর 24 পরগনা 1 রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, তাকে আমাদের বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। শ্রী প্রশান্ত চৌধুরী তাকে বরণ করে নেওয়া, তিনি পুষ্পস্তবক দিয়ে শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়কে আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নেবেন। রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালন সমিতির সম্মাননীয় সাধারণ সম্পাদক শ্রী হরিদাস মণ্ডল মহাশয়, শ্রী হরিদাস মণ্ডল মহাশয়, শ্রী প্রশান্ত চৌধুরী আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের অভিভাবক, তাকে উত্তরীয় করিয়ে বরণ করে নিলেন। এবার ব্যাজ পরিধান করানো হচ্ছে। শ্রী হরিদাস মণ্ডল মহাশয়, সাধারণ সম্পাদক, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম। সম্মানের অন্যতম একটি প্রতীক শীত বস্ত্র। এই শীত মৌসুমের শুরুতেই সেই শীত বস্ত্রের মধ্য দিয়ে অর্ঘ্যের ডালি দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অভিভাবক শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের সকলের হয়ে শ্রী দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়, সম্মাননীয় সভাপতি, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম। আজকে যিনি মহারাজ থাকবেন স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ, উনি রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি থেকে এসছেন। আর থাকবেন স্বামী বিবেকানন্দ ভাব অনুরাগী যুব সম্মেলনের জেলা সমিতি আহ্বায়ক শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়। চারণ হবে। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। আমাদের আপনারজন, আমাদের পথ প্রদর্শক, আমাদের বন্ধু, আমাদের তিনি সমস্ত বিষয়ে গাইড করেন। তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সাগ্রহ প্রতীক্ষা নিয়ে চেয়ে আছি পথের দিকে শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি উত্তর 24 পরগনা থেকে আমাদের মধ্যে এসে পৌঁছাবেন আর কিছুক্ষণের মধ্যেই। মা স্বামীজি ও রাজা মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চ উপস্থিত উত্তর 24 পরগনা ভাব প্রচার পরিষদের আহ্বায়ক শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বড়দের আমার প্রণাম ও ছোটরা আমার স্নেহ আশীষ ও ভালোবাসা নেবে। তোমাদের এখানে আসার জন্য
আমাদের আশ্রমের পক্ষ থেকে আমি তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠান দেখো লেখা আছে স্বামী বিবেকানন্দ ভাব অনুরাগী যুব সম্মেলন। এই স্বামী বিবেকানন্দ ভাব অনুরাগী যুব সম্মেলন এর তাৎপর্য কি, কেন করা হয়, এটা বক্তব্য রাখবেন আমাদের প্রশান্ত চৌধুরী মশাই এবং মহারাজ আসছেন, ওনারা বলবেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। স্বামী বিবেকানন্দের জন্মগ্রহণ করেছিলেন 12ই জানুয়ারি 1863। এই 12ই জানুয়ারি দিনটি ভারত সরকার 1884 সালে যুব দিবস ঘোষণা করেছিলেন। সেই যুব দিবসটা তার 85 সাল থেকে পালন করে আসছেন, বিভিন্ন সংগঠন এগুলো পালন করে। 2012 সালে গুজরাটে এটা বিশাল আকারে করা হয়েছিল সেই সম্মেলনটা, এবং সেখানে বহু ছেলে মেয়ে বা যুবক যুবতীদের চাকরি দেওয়া হয়েছিল সেই সম্মেলন থেকে। এবার আসি স্বামী বিবেকানন্দের একটা ছোট ঘটনা বলি। তখন ওনার ডাক নাম নরেন, ভালো করে মন দিয়ে শুনুন, ওনার ডাক নাম নরেন। তখন তা আমরা যেমন বন্ধু বান্ধব নিয়ে বাড়ি থেকে যাই, স্কুলে যাচ্ছি, গল্প করতে যাচ্ছি, খেলা করতে যাচ্ছি, ঠিক তেমনই উনি বন্ধু বান্ধব নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন। এমন সময় তার মা তাকে পেছন থেকে ডেকে বলছে, বাবা নরেন, আমি ঠাকুর ঘর করে এই কাপড়টা খুব ছিঁড়ে গেছে, একটা কিনে দিস তো বাবা। তো উনি বলেন, ঠিক আছে মা, আমি কিনে দেব। কিন্তু বললেন তো কিনে দেবো, এর রাস্তায় ভাবতে ভাবতে যাচ্ছে, মাকে তো বললাম আমি কিনে দেব, কিন্তু আমার তো কোনো উপার্জন নেই, টাকা পয়সা নেই, আমি কি করে কিনে দেবো। যাই হোক, পরবর্তী উনি তো দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর অন্তর্যামী ছিলেন। পরবর্তীকালে ঠাকুর ওনার অজান্তে ওনার মাকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, এই যে তোমাদের মা বাবা, এই আমরা সবাই কিন্তু অতি সাধারণ ঘরের ছেলে মেয়ে। মা বাবা অনেক কষ্ট করে তোমাদের পরিশ্রম করে উপার্জন করে তোমাদের স্কুলে পাঠাচ্ছে, যে আমার ছেলে আমার মেয়েটা স্বাবলম্বী হবে এবং তারা ভবিষ্যতে আমাদের দেখভাল করবে। তাই স্বাবলম্বী হতে গেলে আমাদের কি করতে হবে? ছাত্র জীবনে পড়াশুনো করতে হবে। তা ছাত্র জীবনের একটাই কাজ, পড়াশুনো করা আর পড়াশুনো করা, এটা মাথায় রাখবে। একটা জিনিস বলি, আমাদের এখানে একটা যুব বিভাগ আছে, বাজার রামকৃষ্ণ সেবাশ্রমে একটা যুব বিভাগ আছে। এই যুব বিভাগ শুধু আলাদা আশ্রমে নয়, এটা যতগুলো প্রাইভেট আশ্রম আছে প্রত্যেক আশ্রমে আছে। এই যুব বিভাগে আমাদের 20 জন সদস্য আছে। তারা প্রত্যেক মাসে 3য় রবিবারে এখানে আসে এবং তারা আবৃত্তি, গান, বিভিন্ন রকম পাঠ, মানে স্বামীজি সম্পর্কিত সেটা আলোচনা হয়। সেই এই যে দুটো ছেলে দেখলে গান করে গেল, এরাও কিন্তু ওই যুব বিভাগের ছেলে। আর যে ছেলেটা গান করলো, ও কিন্তু আগামীকাল অঙ্ক পরীক্ষা, মাধ্যমিক টেস্টের অঙ্ক পরীক্ষা, তবু সে এসেছে। কত ইন্টারেস্ট দেখো, আজকে গান করে যাচ্ছে এখানে। ঠাকুর মা স্বামীজি কাছে প্রার্থনা করি তার পরীক্ষা যেন কাল ভালো হয়। তা তোমরা যদি আসতে চাও আসতে পারো। আর এই যুব বিভাগটা নিয়ে আর একটা জিনিস বলি, এই যুব বিভাগে যে সমস্ত এরা করে, এরা সেবা কাজও করে, আশ্রমে সেবা কাজের জন্য ওরা আছে। আর আমাদের এই বিভিন্ন আশ্রমে আমাদের উত্তর চব্বিশ পরগনা ভাব প্রশাসন এক বলছি কেন, উত্তর 24 পরগনা আমাদের 70টার উপরে আশ্রম আছে। সেই 70 আশ্রম থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা উত্তর 24 পরগনা ভাব প্রচার পরিষদ 1, একটা 2। আমরা 1-এর মধ্যে পড়ি। এই যে 35টা আশ্রম আমাদের মধ্যে আছে, এই 35টা আশ্রমের মধ্যে বছরে একবার করে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। সেই সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের এই ছেলেরা অংশগ্রহণ করতে যায়, গান, আবৃত্তি, বক্তৃতা, ছবি আঁকা, যে যেমন পারে। 2 জন করে প্রতিনিধি প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে 8 জন আমাদের এখান থেকে গেছে। তাদের মধ্যে আমরা 2টো পুরস্কার আমরা পেয়েছি। আমাদের খুব আনন্দের বিষয়, 2টো পুরস্কার আমরা পেয়েছি। ওদের পুরস্কার বেলুড়মঠের মহারাজের হাত দিয়ে ওরা দেবে, দিনটা কোনো ঠিক হয়নি। কিন্তু আমরা আশ্রমের পক্ষ থেকে 7ই ডিসেম্বর ওরা সেই বেলুড়মঠের মহারাজের হাত থেকে সেই প্রাইজগুলো পাবে। আর আজকে
যে 7 জন 8 জন আমাদের এখান থেকে গিয়েছিল, আজকে এই মঞ্চ থেকে তাদেরকে আমরা পুরস্কৃত করব। যেহেতু ওরা পার্টিসিপেট করেছে, প্রতি বছর আমরা করি, যেহেতু আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তোমাদের সকলের সামনে তাদের আমরা পুরস্কৃত করব। সর্বশেষে বলি, এই অনুষ্ঠান চালাতে গিয়ে যদি কোনো আমাদের ভুল ত্রুটি করে হয়ে থাকে অনুষ্ঠানের মধ্যে, তোমরা আমাদের ক্ষমা করো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বামী বিবেকানন্দ। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য অনাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারণসী। বল ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের গৌরব আমার কল্যাণ। আর বলদিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। যুব প্রতিনিধিকে প্রথমে দীপান্বিতা তরফদার জেলা স্তরের প্রতিযোগিতায় এবছর দীপান্বিতা পুরস্কার পেয়েছে এই স্বামীজি বিষয়ক বক্তব্য রেখে। গত বছরও পেয়েছিল, আবৃত্তিতেও পেয়েছে। দীপান্বিতা তরফদার গত বছর যুব স্তরের আমাদের জেলা স্তরের প্রতিযোগিতায় আবৃত্তি এবং বক্তৃতা দুটোতেই পুরস্কৃত হয়েছিল, এবছরও হয়েছে। গত বছর আরো একজন ছিল অরণি বিশ্বাস, সে আবৃত্তিতে জেলা স্তরে পুরস্কৃত হয়েছিল গত বছর। তাকে বসিরহাট আশ্রমে যে সম্মেলন হয়েছিল সেখানে থেকে পুরস্কৃত করা হয়। আমরা যুব প্রতিনিধি হিসাবে ডেকে নিচ্ছি দীপান্বিতা তরফদারকে স্বামী বিবেকানন্দ বিষয়ক বক্তব্য রাখার জন্য। দীপান্বিতা তরফদার। দিব্যঞ্জয়ীর চরণে আমার আধুনিক প্রণাম জানিয়ে
উপস্থিত মহারাজের চরণে আমার প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল গুরুজনকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি স্বামী বিবেকানন্দ ও বর্তমান যুব সমাজ সম্পর্কে কয়েকটি কথা বলছি। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী মৃতপ্রায় জাতির কর্ণে যিনি শুনিয়েছেন তিনি ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য, ভারতের গৌরব সূর্য, যার আলোক ছটায় ভারত তথা পৃথিবী আলোকিত। এই মহামানব 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি সিংহপাড়ার দত্ত পরিবারে পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন। বীর সন্ন্যাসী স্বামীজি শ্রী রামকৃষ্ণের কাছে ত্যাগ মন্ত্রে দীক্ষা লাভ করেন এবং নবরূপে ঈশ্বরকে উপলব্ধি করলেন। মানুষের ভিতর খুঁজে পেলেন ঈশ্বরকে এবং মানব সেবার মাধ্যমে ঈশ্বর সেবার পথ দেখালেন। ভারত আত্মার মূর্ত প্রতীক যুগাচার্য স্বামীজি ভারতে আবির্ভূত হন হতাশা তথা তামসিকতার ঘোর অন্ধকারে নিমজ্জিত এক অসহায় পরাধীন জাতির মধ্যে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে, তাকে তার গৌরবোজ্জ্বল অতীত ও ইতিহাস স্মরণ করিয়ে দিতে এবং এক নব ভারত গঠনের স্বপ্ন সংকল্পকে সাকার ও সার্থক করতে। আর তার এই শুভ সংকল্পকে সফল করতে তিনি সর্বাগ্রে যুব শক্তির কথা স্মরণ ও তাদের প্রয়োজন প্রবলভাবে অনুভব করেছিলেন। যুবকদের উদ্দেশ্যে তার নির্দেশ ছিল, হে যুবক বৃন্দ, দরিদ্র অজ্ঞ নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। জনগণের সেবায় প্রাণপাত করার কথা বলেছেন তিনি। তিনি আরো বলেছেন, টাকা নয়, চরিত্রই সবকিছু সাফল্যের মূল। তাই তিনি চরিত্রবান বলিষ্ঠ হৃদয় যুবকদল গড়ে তুলতে চেয়েছিলেন। স্বামীজি ভারতীয় যুবকদের উদ্দেশ্যে উদাত্ত কর্মে আহ্বান জানিয়ে বলেছেন, শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শান্তি সঞ্চার করবে। হাজার হাজার পুরুষ চাই, নারী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। বীর্যবান, সম্পূর্ণ, অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এরূপ 100 যুবক হইলেই সমগ্র জগতের ভাব ও স্রোত ফিরিয়ে দেওয়া যায়। স্বামীজি উপলব্ধি করেছিলেন জাতির অনগ্রসরতার কারণ হলো অশিক্ষা, অজ্ঞতা। শিক্ষার মধ্যেই তিনি দেখেছিলেন জাতির মুক্তির চাবিকাঠি। তার স্বপ্ন ছিল দেশের যুবক বৃন্দ অসহায় নিরক্ষর মানুষদের মধ্যে জ্ঞানের আলোক প্রদীপ প্রজ্বলিত করবে। শিকাগো ধর্ম মহাসভায় তার বিশ্ববিজয়ী বক্তৃতা দেশবাসীকে মুগ্ধ করে। স্বামীজি নতুন ভারত গড়ার জন্য ভারতীয় যুব সমাজকে আমন্ত্রণ জানান। স্বামীজি সিংহ বিক্রমে আত্মার ঘোষণা করে প্রিয় যুবকবৃন্দকে উপনিষদের মহামন্ত্র স্মরণ করিয়ে দিচ্ছেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্ত বরাং নিবোধত। Arise, awake, and stop not till the goal is reached. ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। স্বামীজির আদর্শে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশন আজও সেই ভাবধারায় কাজ করে চলেছে। বিবেকানন্দ জাতির গৌরব, সেবা ধর্মের মূর্ত প্রতীক এবং যুব শক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তাই বিবেকানন্দই ভারতবর্ষ, ভারতবর্ষই বিবেকানন্দ। নমস্কার। আমরা বুঝতে পারলাম জেলা স্তরে পুরস্কৃত হওয়ার জন্য কি ধরনের বক্তব্য রাখতে হয়, কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। গত বছরে জেলা স্তরে দ্বিতীয় হয়েছিল আবৃত্তিতে অরুণী বিশ্বাস, তাকে স্বামী বিবেকানন্দের একটি কবিতা বলবার জন্য আহ্বান করছিল। যুব প্রতিনিধি অরুণী বিশ্বাস স্বামী বিবেকানন্দের একটি কবিতা আবৃত্তি করবে।
নমস্কার। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ রচিত দ্য লিভিং গড কবিতার ডক্টর প্রণব রঞ্জন ঘোষকৃত অনুবাদ জাগ্রত দেবতা কবিতাটি আমি আবৃত্তি করছি। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তাঁরই কাজ, সব পায়ে তাঁরই চলা, তাঁরই দেহ তোমরা সবাই, করো তাঁর উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। মহামহিয়ান যিনি, দিন হতে দিন একাধারে কীট ও দেবতা যিনি, পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞান গম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, করো তাঁর উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। অতীত জীবন ধরো নাই তার হাতে, অথবা আগামী কোন জন্ম মরণ নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন। চিরকাল এক হয়ে রব তাঁরই বুকে, করো তাঁর উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি, অনন্ত প্রকাশ তার এ ভুবনময়। চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে, বৃথা দ্বন্দ্ব কলহের পানে, করো তাঁর উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। নমস্কার। প্রাক্তন ছাত্র অরুণ বিশ্বাস স্বামী বিবেকানন্দের কবিতা আবৃত্তি করল, তাকে ধন্যবাদ। মঞ্চে আহ্বান করছি যুব প্রতিনিধি দেশিকা রায়কে স্বামী বিবেকানন্দ বিষয়ক বক্তব্য রাখবার জন্য। দেশিকা রায়। নমস্কার। ওম নমঃ শ্রীয়তিরাজয় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তপোহারিণী। ঠাকুর, মা ও স্বামীজির চরণে জানাই আমার ভুলুণ্ঠিত প্রণাম। মহারাজের চরণে জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সহপাঠী এবং আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকে আমি এমন এক মহাপুরুষের কথা বলতে চাই যিনি একা হাতে পুরো জাতিকে জাগিয়ে তুলেছিলেন। তিনি আমাদের প্রেরণার দিশারি স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। বন্ধুরা, এই একটি বাক্যের মধ্যেই নিহিত আছে এক জাতির আত্মবিশ্বাস আর এক মহান ভবিষ্যতের দিক নির্দেশ। আজকের দিনে যখন অনেকেই নিজের দেশকে ছেড়ে চলে যাচ্ছে, অবহেলা করছে নিজের সংস্কৃতিকে, তখন এই কথাটি যেন আমাদের বুকের ভেতর বজ্রাঘাত করে। আমি ভারতবাসী, এটাই আমার গর্ব, এটাই আমার শক্তি। স্বামীজি বলেছিলেন, তোমরা তরুণ, তোমাদের রক্তে আগুন আছে, তোমাদের হাতে আছে শক্তি, তোমরাই জাতিকে জাগাবে। কিন্তু প্রশ্ন হলো, আজকে যুব সমাজ কি সত্যি সেই আগুন ধরে রাখতে পেরেছে? আজ আমরা জেগে আছি, কিন্তু অনেকটা ঘুমন্ত মন নিয়ে। আমরা মোবাইল ফোনের স্ক্রিনে ব্যস্ত, কিন্তু আমাদের জীবনের স্ক্রিন শূন্য। আমরা প্রত্যেকেই বড় হতে চাই, কিন্তু পরিশ্রম করতে চাই না। আমরা চাই প্রত্যেকে সফল হব, পরিবর্তন আসুক, কিন্তু নিজেকে বদলাতে বড় ভয় পাই। স্বামীজি বলেছিলেন, যে জাতির যুবকেরা নিজেদের শক্তি চিনতে পারে না, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। 1893 খ্রিস্টাব্দে স্বামীজি শিকাগোতে
ধর্মসভায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। পথে এক ইংরেজ কর্মচারী তাকে বলে উঠলেন, এই দরিদ্র ভারতীয় সন্ন্যাসী কি করতে বিশ্ব ধর্ম সম্মেলনে যাচ্ছেন? স্বামীজি কিন্তু এর প্রতিবাদ করেননি। তিনি বিশ্ব ধর্ম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে যখন বলে উঠলেন, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, পুরো বিশ্ব তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তিনি ভারতকে পৌঁছে দিয়েছিলেন জগৎ প্রাঙ্গণে। এটাই ছিল তার প্রতিবাদ, নিস্তব্ধ কিন্তু উজ্জ্বলকারী এবং সুদূর প্রসারী। কারণ তাকে যখন ইংরেজ কর্মচারী প্রশ্ন করেছিলেন, তার মনে একটাই চিন্তা এসেছিল, তাহলে এই সমগ্র জগৎ মাঝার কি আমার ভারতীয় ভাই বোনদেরকে এমনই ভাবে, এমন দরিদ্র? এবং তারই উত্তর তার শিকাগো ধর্ম সম্মেলন। আজকের দিনে আমাদের মতো তরুণদের স্বামীজির মতো প্রতিবাদী কণ্ঠ করতে হবে। আমরা কেবল চাকরি নয়, আদর্শ মানুষ হব। আমরা বাঁচব একে অন্যের তরে। তাহলে আজ চলো আমরা সবাই একসাথে শপথ নিই, আমরা হব সাহসী, সৎ, পরিশ্রমী। আমরা পিছিয়ে পড়া নয়, হব উদীয়মান ভারতের প্রতিনিধি। চলো আমরা নতুন ভোরের মতো জেগে উঠি, আমাদের পরিশ্রমে, আমাদের সততায়। নমস্কার। তোমরা উঠো না, তোমরা উঠো না, যারা উঠছো তারা উঠো না, অনুষ্ঠান বেশিক্ষণের নয়। এবং এই রকম আমি একটু আগেই বলছিলাম, এই রকম সময় জীবনে খুব কম আসবে। যত বয়স বাড়বে তত বিষয়টা বুঝতে পারবে। এখন খুব সহজলভ্য মনে হচ্ছে। এই সুন্দর সময়ের সঙ্গে যদি তোমরা সঙ্গ দিতে পারো, তোমাদের জীবন সুন্দর হবে, সমাজকে তোমরা সুন্দর করে গড়ে তুলতে পারবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি, পূজনীয় মহারাজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আজকের এই স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের তিনি সম্মাননীয় সভাপতি, তাকে আমরা বরণ করে নেব। প্রথমে আমাদের বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সম্মাননীয় সভাপতি শ্রী দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আহ্বান করছি পুষ্পস্তবক অর্পণ করে আমাদের সকলের পক্ষ থেকে পূজনীয় মহারাজকে সম্মান নিবেদন করতে, আমাদের শ্রদ্ধা নিবেদন করতে। শ্রী দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়, সভাপতি, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজের হাতে। আমাদের সকলের শ্রদ্ধা নিবেদন করলাম আমরা। এরপর আমাদের সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী হরিদাস মন্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। তিনি উত্তরীয় এবং ব্যাচ করিয়ে পরম পূজনীয় মহারাজকে বরণ করে নেবেন। শ্রী হরিদাস মন্ডল মহাশয়, সাধারণ সম্পাদক, পরিচালন সমিতি, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম, উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ করিয়ে পূজনীয় মহারাজকে বরণ করে নিচ্ছেন শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি। এরপর আমাদের সেবাশ্রমের অন্যতম সহ সম্পাদক শ্রী সুশীল গোস্বামী মহাশয়কে আহ্বান করছি। শ্রী সুশীল গোস্বামী, অন্যতম সহ সম্পাদক, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম, তাকে অনুরোধ করছি পরম পূজনীয় মহারাজকে শীত বস্ত্র তাকে পরিধান করার জন্য। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ, আজকের যুব সম্মেলনের সম্মাননীয় সভাপতি, তাকে শীত বস্ত্র প্রদান করছেন। আমাদের সেবাশ্রমের অন্যতম সহ সম্পাদক
শ্রী সুশীল গোস্বামী মহাশয়। পূজনীয় মহারাজকে আমরা স্বাগত জানাই, আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। পরম পূজনীয় শ্রী মহাস্বামী প্রাণময় আনন্দজি মহারাজের কাছ থেকে একটি প্রাণবন্ত বক্তব্য মহারাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। পরবর্তী কার্যসূচি রয়েছে প্রশ্নোত্তর পর্ব, একটু মনোযোগ সহকারে শুনবে। তোমরা পরপর দুটি বক্তব্য শুনেছ, অনেকটা সময় লেগেছে, এটি নির্ধারিত ছিল। তো প্রশ্নোত্তর পর্বে আগে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ। তোমাদেরকে সাদা কাগজ দেওয়া হয়েছে, খালি আছে, কলম আছে, দেখো। তোমাদের মনের প্রশ্ন প্রাসঙ্গিক প্রশ্ন হতে হবে। হাত তুলবে, সাথে সাথে তোমাদের কাছ থেকে আমাদের সুশীলবাবু রয়েছেন, তিনি সংগ্রহ করবেন। আমরা এই সুযোগে একটি সঙ্গীত শুনব। আত্রেয় সরকার রয়েছে, যুব প্রতিনিধি, খুব ভালো সঙ্গীত পরিবেশন করে এবং তবলায় সংগ্রহ করবে অরণি বিশ্বাস, খুব সুন্দর তবলায় সংগ্রহ করে একজন আবৃত্তিকার।
তরফদার, এসো। তৃতীয় স্থান অধিকার করেছে অভিরূপ বিশ্বাস। আছো অভিরূপ? চলে এসো। পরমপূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ, তোমরা এদিকে আসো, এদিকে আসলে হবে, চলে এসো। পূজনীয় মহারাজ স্বামী শিষ্য সংবাদ পুস্তকটি তুলে দিচ্ছে প্রথম স্থানাধিকারী রূপম রায়, দ্বিতীয় দীপান্বিতা তরফদারের হাতে পূজনীয় মহারাজ স্বামী বিবেকানন্দ নামক পুস্তকটি তুলে দিচ্ছে তরফদার। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক করে দেবো, একটু নিয়ে যাও। তৃতীয় স্থান অধিকার করেছে অভিরূপ বিশ্বাস। তোমাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার আগেই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, বোলপার, কলকাতা, বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা সমিতি, উত্তর 24 পরগনা ও বাদুড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এত সুন্দরভাবে সকাল থেকে তোমরা এখানে উপস্থিত রয়েছ অতি সুশৃঙ্খলভাবে, তার জন্য আগামী দিনে তোমাদের কাছ থেকে আমরা সক্রিয় সহযোগিতা কামনা করি। আর দীপান্বিতা একটু এখানে আসবে। আর আমাদের অরণি কোথায়? চলে এসো তো দেখি, জাতীয় সঙ্গীত হবে, তুমিও চলে এসো। মাউথ স্পিকার গুলো খুলে দিন। ও কোথায় পুরস্কার, কোথায় নিয়ে আসুন এগুলো, এগুলো সম্ভব ফটাফট দাঁড়িয়ে বলো তো দেখি কজন, তিনজন? না না, সেগুলো নিয়ে আসুন আপনি আগে, এদেরকে আমি দাঁড় করাচ্ছি অন্য কারণে। হ্যাঁ, জেলা স্তরের প্রতিযোগিতায় যারা সেবাশ্রমের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলে, জানি না তাদের মধ্যে কজন উপস্থিত আছো, সেবাশ্রমের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তুলে দিচ্ছেন আজকের এই যুব সম্মেলনের সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দজি মহারাজ। দীপান্বিতা তরফদার উপস্থিত আছো, অদিতি সরকার আছে, আত্রেয় সরকার আছে, পপিতা অঙ্কন প্রতিযোগিতায় পপিতা, স্বর্ণেন্দু রায় মঞ্চে আসবে, সন্তু রায় আছো, আর অরণি বিশ্বাস। ঠিক আছে, দীপান্বিতা তরফদার পুরস্কার তুলে দিচ্ছেন দীপান্বিতার হাতে পরম পূজনীয় মহারাজ পুরস্কার তুলে দিচ্ছেন। জেলা স্তরের প্রতিযোগিতায় এরা অংশগ্রহণ করেছিল। অদিতি সরকারের হয়ে পুরস্কার নিচ্ছে আত্রেয় সরকার। আত্রেয় নিজের এবং ওর দিদির পুরস্কার গ্রহণ করছে, দুটি পুরস্কার। তারপর স্বর্ণেন্দু রায় জেলা স্তরের প্রতিযোগিতায় এরা অংশগ্রহণ করেছিল। স্বর্ণেন্দু রায় বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এরপর অরণি বিশ্বাস, আবৃত্তিতে অরণি বিশ্বাস অংশগ্রহণ করেছে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পরম পূজনীয় মহারাজ। সবাইকে একটু দাঁড়াতে হবে, কথা বলবে না, সোজা হয়ে দাঁড়াবো আমরা। অনুধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা,
महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय राजा महाराज जी की जय। আজকের মতো এখানে যুব সম্মেলনের সমাপ্তি ঘটল। পরবর্তী ঘোষণা আদালতের কাছ থেকে আপনারা শুনুন। মেয়েরা একটি লাইন করো, একটা সারিবদ্ধভাবে দাঁড়াও, ডান দিকে ছেলেরা লাইন দাও, নিচে থেকে লাঞ্চ বক্স দিয়ে দেওয়া হবে, সেখান থেকে প্রসাদের সেই বাক্সটা তোমরা সংগ্রহ করবে। একটা লাইন, কুপনটা হাতে রেখো, সবাই কুপন হাতে রেখো। একটি বাঁদিকে মেয়েদের লাইন, ডান দিকে ছেলেদের লাইন, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামো, কুপনটা হাতে রাখবে, লাঞ্চ বক্স দিয়ে দেওয়া হবে সবাইকে। সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। পরম পূজনীয় মহারাজ এবং শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়কে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপাসনালয় মন্দির, এখানে লেখা আছে স্বামী তত্ত্ববোধানন্দজি মহারাজ। এখানে লাইব্রেরি মতন আছে, বই আছে। এখানে বাদুরিয়া রামকৃষ্ণ সেবাশ্রম উপাসনালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বামী বিদ্যা বাগানানন্দজি মহারাজ। এই হচ্ছে, হ্যাঁ আপনারা তো প্রচুর করেছেন মানে সাংঘাতিক করেছেন। যা সুন্দর আমাদের প্রসাদ দিয়েছেন, চিন্তার বাইরে। কোন কবিতা আরে কোথায় লাইনে কাজ করছি যে এখন ইলেকট্রিক সেই যে মহারাজ চলে যাচ্ছেন, অনুষ্ঠান শেষ হয়ে গেল ওনার। মহারাজের সঙ্গে আলাপ হয়েছিল আরামবাগ ময়াল রামকৃষ্ণ মিশনে, তারপরে উনি ওখান থেকে চলে এসেছেন এখন টাকি রামকৃষ্ণ মিশনে। এবারে উনি বেরিয়ে যাচ্ছেন। জয় জয় মহামাই জয়, জয় স্বামী মহারাজ জয়, জয় গঙ্গা মাই জয়, জয় রাজা মহারাজ জয়, জয় দুর্গা মাই জয়। চলুন, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। প্রসাদের ব্যবস্থা ছিল, বিশেষ করে যারা যুব এসেছিলেন তারা খুবই ভালো ছেলে মেয়ে, তারা দীর্ঘক্ষণ ধরে সুন্দরভাবে শুনেছে, তাদের প্রশ্ন মহারাজের কাছে রেখেছেন, মহারাজ তাদের উত্তর যথাযথভাবে দিয়েছেন। আর এখানকার মানুষজন ভীষণ ভালো, তাদের আপ্যায়ন খুব ভালো। কিন্তু একটাই কথা বারবার বলছি যে আপনারা এগিয়ে আসুন। ঠাকুরমা স্বামীজি এই যে ভাব প্রচার কী কষ্ট করে ওনারা করছেন, সেটা যে এখানে আসবে এনাদের মাধ্যমে না আসলে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম সেবাশ্রম বা সংঘ ভাব প্রচার পরিষদের আবার আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।